গুড মর্নিং এভরিওয়ান। সরস্বতী পুজোর অনেক 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 শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে সরস্বতী পুজোর ব্লগ শুরু করছি। কীরকমভাবে শুরু করবো বুঝতে পারছি না, সেরকম স্পেশাল খুব একটা করতে পারবো না। আর এই যে আমার ছেলে, এ দেখো এখনও পর্যন্ত আমার ছেলে রেডি হয়নি, স্নান করতে যাবে। যা স্নানটা কর। বাজে এখন 9:45 আর আজকে হচ্ছে বুধবার। তো সরস্বতী পুজো সবার খুব ভালো করে কাটুক, বাচ্চাদের এই কামনাই করবো। আর যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তাদের তো ভীষণ আনন্দ, কারণ পড়াশোনার কোনো চাপ নেই, ভীষণ আনন্দ। আর আমি এদের তৈরি হয়ে নিয়েছি দেখছো। এখন আমি একটু যাচ্ছি বাজারের দিকে। পুজো আগে করতাম কিন্তু এখন আর পুজো করি না। তো ছেলে এখন ও স্নান করবে, স্নান টান করে অঞ্জলি দেবে, দিয়ে তারপরে ও 12টার সময় রেডি হয়ে বন্ধুদের সঙ্গে বেরোবে। তো সেটাই আমি বলছি, যা স্নানটা করতে যা, 9টা বাজে 10 মিনিট বাকি। বাবা যা স্নানটা কর, মামা হলুদ থেতো করে রেখেছে, হলুদ মেখে স্নানটা করে নাও। আর আমি এখন যাচ্ছি, বললাম তো বাজারে। তো চলো ভিডিওটা শুরু করলাম, দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আমি তো বললামই তো সরস্বতী পুজো আমি যাচ্ছি আমাদের ঘরের বাজার করতে। তো যার জন্য নিরামিষ, আমরা প্রত্যেক বছর সরস্বতী পুজো আগে নিরামিষ খেতাম, তো যার জন্য নিরামিষ খাবো সেই রেস্টুরেন্টে গিয়ে খেয়ে নেয়। ফালতু ফালতু নিরামিষ খেয়ে কী করবো, তাই না বাবা? ও রেস্টুরেন্টে গিয়ে আজকে প্রোগ্রাম করা আছে, বন্ধুরা সবাই অঞ্জলি দিয়ে সব বন্ধুরা মিলে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবে, সেই জন্য আজকে আমরাও আর নিরামিষ খাবার খাবো না। তো বাজারে যাচ্ছি, দেখি কি আনা যায়, চলো। জল খা, সরস্বতী পুজোর দিন ফোন নিয়ে বসি না, জল খা। এই ফুলকপি কত? তোমাদের সাজুগুজু হয়ে গেছে, অঞ্জলি দেওয়া হয়ে গেছে, দেবে? তা কি খাচ্ছ? ওই যে এ বাবা, পারে না। তোমাকে কে সাজিয়ে দিয়েছে? ওলে ওলে, কি সুন্দর সেজেছে। সরস্বতী পুজোর দিন সাজবে না ভালো, সাজবে আজকে ঠিক ভালো মতো খাবে। অঞ্জলি দেবে না? মার সঙ্গে স্কুলে যাবো, অঞ্জলি দেবো, তারপরে খাবে। স্কুলে কেউ এখন আসবে। হুম। আজকে মেঘলা মেঘলা করছে, দেখো বৃষ্টি না আসে। আজকে ও আচ্ছা, সরস্বতী পুজো বৃষ্টি হবে। বাজার ফাঁকা। আর এটা একটা স্কুল, দেখো এই দেখো, এই যে সব কাজবাজ কমপ্লিট করে রেখে স্টুডেন্টরা চলে গেছে। এই যে এই স্কুলে না আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম, জানো বন্ধুরা, আমার এখানে সিট পড়েছিল। এইখানে মনে হচ্ছে পুজোটা হবে। কেউ এখনো এসে পৌঁছায়নি, রাত জেগে মনে হয় কাজ করেছে, কাজ করে চলে গেছে। এই যে সিট, এই মাধ্যমিকের সিট পড়ে, তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সিট পড়ে এখানে। বসবো না, চলো। আর বাজার দেখো আজকে পুরো ফাঁকা, এইসব জায়গায় গাড়ি রাখার জায়গা হয় না, আজকে পুরো ফাঁকা বাজার। চলো যাই দেখি। বাজার করে নিয়ে চলে এসেছি, এখন বাজে 10টা 15। ছেলেকে স্নান টান করিয়ে রেডি, মানে পাঞ্জাবি টাঞ্জাবি বের করে রেখে এসেছি, ওকে রেডি করে দেবো, 12টার সময় বেরোবে। আর এদিকে আমার রান্নাঘরে কোনো কাজ হয়নি, যেহেতু বাজার গিয়েছিলাম সেহেতু কোনো কাজকর্ম হয়নি। কি কি বাজার করে নিয়ে এসেছি দেখাচ্ছি, তার আগে আমি রান্নাঘরটা একটুখানি
গুছিয়ে নিই, মানে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করি। এই দেখো চারিদিকে ছড়ানো ছিটানো রয়েছে। কি গো, চা খাবে? হ্যাঁ চা খাবো, কারণ দোকানে কাকুর কাছে চা খেয়েছি, কিন্তু বাড়িতে চা না খেলে যেন তৃপ্তি হয় না, সেই জন্য। তো এই যে সরস্বতী পুজোর কোনো প্রোগ্রাম আমাদের এখনো পর্যন্ত নেই, জানি না কিছু হবে কি না। ও বিকেলবেলা, হ্যাঁ হ্যাঁ আছে সরি বিকেলবেলা একটা নেমন্তন্ন আছে, ওইখানে যাব। জিমের একটা বোন আছে, ও আমাদেরকে বারবার করে যেতে বলেছে ওর বাড়িতে, দিদি যেও দিদি যেও দিদি যেও বারবার বলেছে। তো চেষ্টা করবো বিকেলের দিকে একটু যাওয়ার ওর বাড়িতে। ওর পুজো হবে 1টা-1:30 বেজে যাবে বললো, দুপুরবেলা এসো না, বিকেলের দিকে এসো। আমরা আচ্ছা ঠিক আছে। এখন রান্না বান্না করবো। আর আমার বর মাংস নিয়ে এসেছে, কারণ যেদিনকে মানে আন্টিরা খেলো আর কি, পরশু দিনকে মাটন নিয়ে এসেছিলাম, ও বেশি খায়নি, ও মাংস খায়ই নি বলা চলে, সেই জন্য ওর একটু মাংস খাবার নেশা রয়েছে। আর বললাম না, যার জন্য নিরামিষ খাবো সেই যখন বাইরে গিয়ে রেস্টুরেন্টে খাবে, তাহলে আমরা নিরামিষ খেয়ে কী করবো, সেই জন্য মাংস নিয়ে এসেছি। মাংস 2-3 রকম মাছ নিয়ে এসেছি, কেটে ধুয়ে গুছিয়ে রাখবে মা। আসছে মা, রুটি করছে নিচে, কমপ্লিট করে তারপরে আসবে। আর এদিকে আমি এখন শুরু করি, আস্তে আস্তে কাজগুলো স্টার্ট করি। বন্ধুরা এই যে সরস্বতী পুজোর স্টুডেন্ট রেডি একদম। দেখো বন্ধুরা, তোমরাই বলো তো পাঞ্জাবিটা বড় নাকি? পাঞ্জাবিটা একদম ঠিক না। ওর দিদি ওকে পুজোর সময় এটা গিফট করেছে। একদম ঠিকঠাক আছে পাঞ্জাবিটা। একদম ঠিকঠাক পাঞ্জাবি আছে। কি পাঞ্জাবিটা বড়? পাঞ্জাবিটা পুরো ঠিক আছে, হ্যাঁ বড় না, পুরো ঠিক, একদম পারফেক্ট। তো ছেলে রেডি হয়ে গেছে, আমাদের সকালের খাওয়া হয়ে গেছে, রান্নাঘরে সব গোছগাছ হয়ে গেছে, ম্যাক্সিমাম বাড়ির পুজোও শেষ হয়ে গেছে। মানে ঝাঁজ ঘন্টা বাড়ি যাবে না তো? না ঝাঁজ ঘন্টা বাজ। তুমি একটু নিচে যাও, একটু নিচে যাও। ফোন টোন করলে না তুলিস বাবা। হ্যাঁ, ঝাঁজ ঘন্টা বাজানো বন্ধ হয়ে গেছে, মানে বুঝে গেছে। আর বেজে গেছে এখন 11টা 15। বাবা সাবধানে যাস, আর ফোন করলে ফোন তুলিস। এদিকে হ্যাঁ বাসন কোসন মাজা হয়ে গেছে এই যে। আর ভাতের চাল জল এখানে গুছিয়ে রেডি করে রেখেছি। আর মা এদিকে বসেছে বাঁধাকপি। এই বাঁধাকপিটা কতদিনে জানো মা? তাও মনে হয় 15 দিন হবে। কবে থেকে বাঁধাকপিটা রান্না করছি, কিন্তু করতে আর পাচ্ছি না, ওই জন্য আজকে বের করেছি বাঁধাকপিটা। আজকে বাঁধাকপির তরকারি রান্না করবই করব। মাছের মাথা নিয়ে এসেছি। তাকে এই মা গন্ধরাজ লেবু, এটা কেমন যেন গন্ধরাজের গন্ধ নেই ভালো। আমি বারণ করেছিলাম যে ভাত খাস না। এটা হচ্ছে পাকাল মাছ, অনেক দিন পর দেখলাম। এটা হচ্ছে গুলে মাছ। পেটটা নরম নাকি? গুলে মাছ ঝাল খায় সর্ষে পোস্ত দিয়ে। এটা বন্ধুরা দেশি মুরগির মাংস। সাবধানে যাস। এই যতক্ষণ না বাড়ি আসবি ততক্ষণ কিন্তু আমার টেনশন থাকবে, মনে রাখিস কথাটা, বুঝলি? যতক্ষণ না আসবি ততক্ষণ কিন্তু আমার চিন্তা থাকবে। ফোন করলে ফোন ধরবি। মাংসটা ধুয়ে পরিষ্কার করে রেখেছি, কড়াই বসিয়ে দিয়েছি, রান্নাটা শুরু করি। বিশাল ফাটাফাটি গান চলছে চারিদিকে, কথা শুনতে পাবে কিনা, ভয়েস দিতে এই কথা দিতে পারবো কিনা জানি না। প্রচুর গান বাজছে, চিরদিনই আমি যে তোমার অমর সঙ্গী। আর এদিকে আমার অর্ধেক রান্না হয়ে গেছে, মা কেটে কুটে দিয়েছে, মাছগুলো সব ফ্রিজে তুলে দিয়েছি। আর এদিকে ভাত হয়ে গেছে, মাংসের পেঁয়াজ ভাজি। এদিকে ভাতও আমার হয়ে গেছে অর্ধেকটা, আর একটুখানি হলেই ভাত হয়ে যাবে। ভাতটা শক্তই নামাবো, খুব একটা নরম নামাবো না, মাংস দিয়ে তো। আর এদিকে 1 পিস মাছ ভাজা আছে, মা যেহেতু মাংস খায় না সেই জন্য। এখানে আছে মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি, নিচে আছে ডাল, আর এটার মধ্যে আছে ভাত, কালকের অনেক ভাত রয়েছে। আর কতগুলো আঙুর বাইরে বের করে রাখি, ঠান্ডা খেয়ে নেব গরম হলে। আমি বললাম তো তোমার খাওয়া তুমি খেলে না কেন? মাংস তো কালকে রাত্রি পর্যন্ত ছিল। হ্যাঁ না না আমাদের ঘরে।
তো এই যে মাংসটা কষিয়ে বলছি, কষানো হোক, কষতে থাকুক একটুখানি। এটা তো সেদ্ধ হতে একটু সময় লাগবে, এই জন্য একটুখানি ঢাকা দিয়ে দিয়ে কষাবো বেশিক্ষণ ধরে। আর এদিকে আলু ভাজা হয়ে গেছে, মশলার জলটা থাক, আর এখন একটু ঢেকে দিই। ছেলে বেরিয়ে গেছে অনেকক্ষণ, বাজে এখন 12:40। এই যে 12:40, রান্নাটা এই মাংসটার মধ্যে জল ঢেলে দিয়ে আমি মুছবো ঘর মুছে। কি হ্যাঁ দূর আছে নাকি ওর মধ্যে? নেই তো। হ্যাঁ তো এখন স্নান করব, এই ঘরটা মুছেই স্নান করতে যাব, স্নান করে পুজো দেবো, দিয়ে আজকে বিকালবেলা এক জায়গায় বেরোনোর কথা হয়েছে, জানি না কৃষ্ণের কি ইচ্ছা হবে। তো বিকালবেলা 5টার সময় বেরোবো। একটা বন্ধু না, ওই যে বললাম তোমাদের জিমের ওই বোনটার বাড়িতে সরস্বতী পুজোর নিমন্ত্রণ আছে, ওখান থেকে নিমন্ত্রণ অ্যাটেন্ড করে আমরা একটু ঘুরু করে তারপরে বাড়ি আসবো। সরস্বতী পুজোর দিন ছোটোবেলা মনে পড়ে না, ছোটোবেলায় এত আমরা আনন্দ করতাম, সেটা পুরোটাই যদি না হয়, কিছুই না হয়, ভালো লাগে না। আর আমার বর তো কোথাও যেতে চায় না জানো, সারাক্ষণ ঘর কোনো, ও দূরে ঘুরতে যেতে ভালোবাসে, দার্জিলিং যাবে, পাহাড়ে যাবে, সমুদ্রে যাবে, এসব দূরে দূরে, মানে এলাকার মধ্যে কাছাকাছি যে ঘোরা যায় সেটা ভালো লাগে না ওর। তো যাই হোক, সেই ঘোরার জন্য আমি বন্ধু খুঁজে নিয়েছি, সেই বন্ধুদের সঙ্গে আমি চলে যাব। ছেলের বন্ধু খুঁজে নিয়েছে, আমি আমার বন্ধু খুঁজে নিয়েছি, আর এ ঘর ভালোবাসে, ঘরে বসে থাক, আমরা চলে যাব। হুম, আমার দেশি মুরগির লাল লাল ঝোল টকপক করে ফুটছে, দেখো। রান্না আমার শেষ। ঝোলটার কালারটা দেখেছো? ও টকপক করছে, ফাটাফাটি লাল টকটকে কালার। ও আমার সব কাজ হয়ে গেছে, এই যে সব গোছগাছ হয়ে গেছে। মাংসের ঝোলটা নামাবো, দেখো বেসিনেও বাসন নেই, শুধু গ্যাসটা মুছবো। গ্যাসটার মধ্যে একটু তেল পড়েছে, তেল পড়েছে ওই জন্য। আর এটা একটু সেদ্ধ হতে সময় লাগে, তাই জন্য একটু টকবক করে একটু 2-4 মিনিট ফোটাচ্ছি। ছেলেকে ফোন করেছিলাম, ছেলে এখন ছোট্টবেলার স্কুলে আছে, যে স্কুলে পড়তো একদম নার্সারি থেকে 4 পর্যন্ত, সেই স্কুলে আছে সব বন্ধুরা মিলে। ওই মাঝে মাঝে একটুখানি আপডেট নিয়ে নিতে হবে আর কি, ফোন করে। তো এখন আর তোমাদের সঙ্গে সামনে আসবো না, আবার আসবো দুপুরবেলা যখন খেতে বসবো তখন, ঠিক আছে? তো আমরা খেতে বসে গেছি। এই যে আমরা আজকে সরস্বতী পুজোয় খিচুড়ি না খেয়ে মাংস খাচ্ছি বন্ধুরা। যে বললাম না যার পুজো সে রেস্টুরেন্টে গেছে, ওই জন্য আমরাও খাচ্ছি। এই যে কতটা খেতে পারে কে জানে। স্পেশাল বন্ধুরা সবাই হলুদ। এই যে আমার বাবু রূপ, আর এই যে ম্যাডাম, এই যে আমার বর, এই যে আমি রেডি হয়ে নিয়েছি। তো এখন আমরা যাচ্ছি একটা বোনের বাড়িতে, চলো যাই, দেখতে থাকো। কি ছোট্ট একটা সরস্বতী ঠাকুর, এই যে আমরা, হ্যাঁ, এটাই ওদের বাড়ি। কর বল, তোর বাড়ির সামনে আমরা দাঁড়িয়ে আছি, যেখানে যাব সেখানে চলে এসেছি, বাড়ির সামনে আমরা দাঁড়িয়ে আছি। কোনোদিন যাইনি তো, যা রূপা ঢোক। তোদের বাড়ি আসবো বলে তো গেলাম না। কি মিষ্টি লাগছে। ছোট ছোট তো, চিনতে পারছো না? হ্যাঁ, কি সুন্দর ঠাকুরটা, অপূর্ব সুন্দর হয়েছে ঠাকুরটা। ছেলে তো জানে কিন্তু করেন না, ঠাকুরের পেছন দিতে। হ্যাঁ, ঠাকুরের দিকে বসে পড়। খুব সুন্দর ঠাকুরটা। এই যে সাথে আমরা 3 জন। হ্যাঁ, কবে হবো কে জানে। হবি। ছোটবেলায় কিরকম ছিলিস? আমি ছোটবেলায় আমি একদম যখন ছোট ছিলাম তখন আমাকে কেউ কোলে নিত না। কি দেবো বলো তাহলে? ওই দুটো করে ফল দিবি আর একটু করে খিচুড়ি প্রসাদ, তাই তো? হুম। এই ছেলে এদিকে আয় ছেলে।
দুষ্টুমি হচ্ছে, ওই দেখো। তোমার নাম কি? তোমার নাম কি বলো? বলবে না নাম? অজিত মন্ডল। আর তোমার ভাই কই? ভাই কই দেখি ভাই। সবার বড় দাদা তুমি, তাই তো? ওরে বাবারে, ওরে বাবারে, ওই যে দুষ্টু বেশি মনে হচ্ছে। দেখো আসছে না, দেখো দুষ্টু না? হ্যাঁ এমা তাই নাকি? দাদাকে মারে, দেখেছো? কামড়ে দিচ্ছে, কেমন দুষ্টু দেখো। এই যে তুলে নিয়েছি, 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 তুলে নিয়েছি। দুষ্টু কি দুষ্টু। ওর প্রথমে একটা ছেলে, বড় ছেলে, তারপরে দুটো ছেলে জমজ। কি দুষ্টু, ছোটটা বেশি দুষ্টু না রে? এ বাবা, চলো বাড়ি চলো, চলো বন্ধু যাই এবার আমরা বাড়ির দিকে। বাড়ির দিকে যাবো না, আমরা যাবো এখন অন্য জায়গায়। চলো টাটা 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 টাটা। আমরা শেষ পর্যন্ত যাচ্ছি কোথায় বলো? স্টার মল যাচ্ছি আমরা, স্টার মল। চলো আমরা চলে এসেছি শেষ পর্যন্ত স্টার মলে। চলো বন্ধুরা, দেখো ছেলে মেয়েরা কিচ্ছু বলা যায় না, কিচ্ছু বলা যায় না। কি কে কি করবে না করবে এখন কেউ আমরা দেখাচ্ছি। যেতে হবে তো, টলি ব্যাগ নিয়ে নে একটা করে। এই ব্যাগটা দাম 4000 টাকা। কি বলিস? হ্যাঁ, এই তো লেখা দাম তো। ওই 3000 টাকা লেখা। হ্যাঁ দেখাতে হবে, ভিড় ভিড় ভিড়, আজকে ভিড় স্টার মলে। বাজার কলকাতা জিনিসের দাম কম জানিস? হ্যাঁ সেটাই তো বলছি। আমরা এখন এখানে বসেছি, দেখো কি ভিড় পেছনে, প্রচুর ভিড়। এই যে পুরো কিচ কিচ করছে লোক, কিচ কিচ। আমরা এখন বসেছি, আমাদের পা ব্যথা হয়ে গেছে, তাই আমরা এখন এখানে বসেছি। খাবার জন্য সামনে একটা টেবিল পেয়েছি, বসে এখানে কথা বলে কোনো লাভ নেই, কিচ্ছু শোনা যাবে না। এই যে খাচ্ছে। তো পাড়ায় থাকে ও নাইনে পড়ে। নাইনের পুরো গোটা পিজা কি ফ্রাই চিকেন। ফ্রাইড চিকেন। এসে গেছে, এসে গেছে, এসে গেছে, আমাদের খাবার এসে গেছে, এসে গেছে, এসে গেছে, এসে গেছে, এসে গেছে, এসে গেছে। আমাদের খাবার চলে এসেছে। এটা কি পিৎজা? আর এটা ও পিজার সাথে ফ্রি দিয়েছে। আর দুটো কোল্ড ড্রিঙ্কস। কোল্ড ড্রিঙ্কস দুটো আলাদা, না সব ফ্রি। একসাথে কম্বো। দাঁড়া বাবা দাঁড়া। খাবার আগে ফটো তুলতেই হবে, ফটো না তুললে খাওয়া হবেই না। হ্যাঁ আরে ইয়ে আছে ওটা। টাইম এখন 8টা বন্ধুরা, আমাদের সব কমপ্লিট। এই যে আমরা এখন লিফটে করে যাব, লিফট।
যেতে হবে বাস নিয়ে